আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি বারিয়া মাহবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার বড় সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিল ইরান। পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাত উন্মোচন করে যে বার্তা দিল ইরান, উদ্বেগে পশ্চিমারা। আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান, আছে শত শত ক্রুজ মিসাইলের মজুদ। হারজি হালেবির জায়গায় অবসরপ্রাপ্ত জেনারেলকে সেনাপ্রধান করলেন নেতানিয়াহু। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডা, চীন ও মেক্সিকোর। মহান আল্লাহর ঐশ্বরিক সাহায্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল পরাজিত হয়েছে, আয়াতুল্লাহ খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার বড় সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। ইরান পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় রয়েছে বলে বহুদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার মিত্ররা। এই অজুহাতে ইরানের পরমাণু স্থাপনার হামলা করতে মুখিয়ে আছেন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন না পাওয়া এতদিন সেই খায়েশ অপূর্ণই থেকেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। নতুন করে বড় যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। দেশটি বলছে তাদের পরমাণু স্থাপনা হামলার শিকার হলে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে। কাতার ভিত্তিক আল জাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দোভাষীর মাধ্যমে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তার দেশের পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালালে তা হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। যদিও ট্রাম্প কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন সামরিক নয় বরং আলোচনার মাধ্যমে তিনি ইরানি সমস্যার সমাধান করতে চান। প্রায় একই সুরে কথা বলেছেন ইরানি কর্মকর্তারা। আরাকচির ভাষায় এজন্য আগে ইরানের উপর সদয় হতে হবে যুক্তরাষ্ট্রকে। দেশটিতে আটকে থাকা বিভিন্ন সম্পদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ট্রাম্পকে আগে আস্থা অর্জন করতে হবে। 2018 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে 6 জাতির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে তিনি এককভাবে বের করে আনেন। পাশাপাশি ইরানের উপর আরও একগাদা নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি। এরপর ক্ষুব্ধ তেহরানও এই চুক্তির বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়িয়ে দেয়। পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান ও হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন থামবে না এবং ইসরায়েলি দখলদারদের অধিকাংশ ও বাস্তুচ্যুতকরণের প্রচেষ্টা ব্যর্থ হবে। রোববার ভোরে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে হামাস। একই সঙ্গে সংগঠনটি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও কাবাতিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়, দখলদার ইহুদির রাষ্ট্র আমাদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা বাড়িয়ে চলেছে। এ হামলা বর্বর ইসরায়েলি সরকারের দমনমূলক নীতি এবং স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টারই অংশ। হামাসের মতে স্বাধীনতাকামী আন্দোলনে নেতাদের টার্গেট করে হত্যা এবং পশ্চিম তীরে দমনপীড়ন চালিয়েও ইসরায়েলি ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে দমন করতে পারবে না। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। ইরান রবিবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাত উন্মোচন করেছে। এই ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন। এদিকে ইরানের এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমারা। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই ক্ষেপণাস্ত্রের ছবি সম্প্রচার করে জানায়, এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমা দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি ঘিরে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তি উন্নয়নের লক্ষ্য হলো এমন একটি অবস্থান তৈরি করা যাতে কেউ ইরানের ভূখণ্ডে হামলার সাহস না করে। এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের অনুষ্ঠানটি ইরানের জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত হয় এবং 1979 সালের 10 ফেব্রুয়ারিতে
ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর কয়েকদিন আগে অনুষ্ঠিত হলো। ইরান গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে তার সামরিক শক্তি প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে বড় আকারের সামরিক মহড়া এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির প্রকাশ। এর পাশাপাশি ইরান পশ্চিমাদের সাথে তার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার ইচ্ছার ইঙ্গিতও দিয়েছে। বর্তমানে ইরানের কাছে নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন সহ নানা ধরনের উন্নত অস্ত্র রয়েছে। নতুন এতেমাদ ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শনী তাদের প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতি তুলে ধরেছে। তবে পশ্চিমা বিশ্ব এ নিয়ে উদ্বিগ্ন। ইরানের এই উদ্যোগ তাদের প্রতিরক্ষার জন্য হলেও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক পরিবেশে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, শনিবার ইরানের সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী দক্ষিণ ইরানের উপকূলীয় অঞ্চলে আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। তারা আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থাও পরিদর্শন করেন। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচনের পর আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি বলেছেন, আমরা যে কোনো শত্রুর মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করছি, যে কোনো মাত্রায়, যে কোনো উপায়ে। আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি ইরানের শত্রুদের প্রতি একটি বার্তা হিসেবে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছেন। তিনি বলেন, শত্রুকে আরও সুনির্দিষ্ট হিসাব কষতে ও নিশ্চিত হতে হবে যে আমরা এমন কোনো ভুল যেন না করি যা নিজেদের ও অন্যদের উভয়কেই সমস্যায় ফেলবে। আইআরজিসির প্রধান কমান্ডার সতর্ক করে আরও বলেন, যদি তারা কোনো ভুল করে তাহলে আপনি যেসব সিস্টেম দেখতে পাচ্ছেন তা সক্রিয় করা হবে। আইআরজিসি অনুমোদিত সাবেরিন নিউজ জানিয়েছে, শত্রুপক্ষের ইলেকট্রনিক যুদ্ধ বিমানের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা সম্পন্ন নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আইআরজিসির নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দ্রুত প্রস্তুত করে উৎক্ষেপণ করা যায়। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, চলতি বছরে এ নিয়ে 3টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান। এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের 2 দিন আগে গত 18 জানুয়ারি আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগরের একটি অপ্রকাশিত স্থানে একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করে। সে সময়ে একটি যুদ্ধ মহড়ার সময় গোপন ঘাঁটিটি পরিদর্শন করার পর আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি বলেন, ঘাঁটিটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং দূরবর্তী যুদ্ধ পরিচালনা করতে সক্ষম জাহাজের বেশ কয়েকটি ঘাঁটির মধ্যে একটি। তার আগে গত 10 জানুয়ারি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স রাষ্ট্রীয় টিভিতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের আরও একটি ঘাঁটির উন্মোচন প্রচার করে। ইসরায়েলের নতুন সেনাপ্রধান হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল ইয়াল জামিরের নাম ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, জেনারেল হারজি হালভি পদত্যাগের ঘোষণা প্রায় 2 সপ্তাহ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ইয়াল জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের 2 দিন পর গত 21 জানুয়ারি পদত্যাগ করেন হারজি হালভি। ওই সময় তিনি হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেন। ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্যানুযায়ী জামির 2018 থেকে 21 সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর সাউথ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন জেনারেল জামির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। শনিবার ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ার সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, $55 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে কানাডা। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে $30 বিলিয়ন মার্কিন পণ্যের উপর শুল্ক কার্যকর হবে, আর বাকি $125 বিলিয়ন উপর শুল্ক কার্যকর হবে 21 দিনের মধ্যে, যাতে কানাডার কোম্পানিগুলো সময় পায়। সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, এই পাল্টা শুল্কের ধাক্কা যুক্তরাষ্ট্রের বাজার ও অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমেরিকার এই শুল্ক আরোপের বিরুদ্ধে মেক্সিকো কৌশলগত পদক্ষেপ নেবে, যাতে আমাদের অর্থনীতি সুরক্ষিত থাকে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়
শক্ত প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আমেরিকার এই পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। চীনও আমেরিকার বিরুদ্ধে এই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে। বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তির এই পাল্টা শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক বাণিজ্য অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র পাঁচটুডে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজা তথা ফিলিস্তিনিরা যে একদিন দখলদার যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটের বিরুদ্ধে বিজয়ী হবে তা কিন্তু আগে কেউ কল্পনাও করতে পারেনি। এটা কেবল আল্লাহর একান্ত অনুগ্রহেই সম্ভব হয়েছে। রোববার ইরানের 41তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি আপনাকে আগে বলা হতো যে গাজার জনগণ এমন একটি পরাশক্তির বিরুদ্ধে লড়বে যার সঙ্গে মার্কিন সামরিক শক্তি রয়েছে এবং তারা তাদের পরাস্ত করবে, আপনি কি তা বিশ্বাস করতেন? কেউ বিশ্বাস করত না, কিন্তু আল্লাহর পরম কৃপায় তা সম্ভব হয়েছে। তিনি বলেন, আল্লাহর একান্ত অনুগ্রহে অল্প সংখ্যক মানুষও বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারে। বক্তব্যের অন্য এক পর্যায়ে সমস্ত সমস্যার সমাধানে পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান জানিয়েছেন ইসলামী বিপ্লবের নেতা খামেনি। তিনি বলেন, কোরআনের প্রতিটি বিষয় একটি অলৌকিক ব্যাপার। যদি আমরা কোরআনের শিক্ষা কাজে লাগাই তবেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। খামেনির মতে, পবিত্র কোরআনের নির্দেশনা অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও জাতিগত সংকট দূর করা সম্ভব এবং এটি মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনবে। সূত্র মেহের নিউজ। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এবার বড় সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিল ইরান। পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাদ উন্মোচন করে যে বার্তা দিল ইরান, উদ্বেগে পশ্চিমারা। আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান, আছে শত শত ক্রুজ মিসাইলের মজুদ। হারজি হালেবির জায়গায় অবসরপ্রাপ্ত জেনারেলকে সেনাপ্রধান করলেন নেতানিয়াহু। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডা, চীন ও মেক্সিকোর। মহান আল্লাহর ঐশ্বরিক সাহায্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজিত হয়েছে, আয়াতুল্লাহ খামেনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।